প্রত্যেক বছর আমরা বহু বহু স্টুডেন্টদেরকে নার্সিং এর এন্ট্রান্স এক্সামের জন্য পড়িয়ে থাকি। এবার ওরা পড়ার পরে ভালো মতন তারা কেরিয়ার গড়তে চলে যায় নার্সিং কলেজে। কিন্তু তাদের মধ্যে থেকেও বেশ কিছু স্টুডেন্ট এমনও হয়ে যায় যাদের একটা গোটা একাডেমিক বছর নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, মা বাবাকে এবং ক্যান্ডিডেটকে হেনস্থা হতে লাগে এবং শেষমেশ তাদের অনেকটাই অর্থনৈতিকভাবে তাদের কিন্তু ক্ষয় হতে যায়। আমি কথা বলছি এই প্রাইভেট কলেজ, নার্সিং এর যে প্রাইভেট কলেজে ভর্তি হওয়া এবং হঠাৎ মাঝখানে সেখান থেকে বেরিয়ে আসা বিশেষ কিছু রিজনে। এবং এই যে 2026-এর জেনপাস পরীক্ষা হয়ে গেছে, নার্সিং পরীক্ষা আমাদের কিন্তু হয়ে গেছে। এবার তোমাদের সকলকে যারা ক্যান্ডিডেট আছো তোমরা মডেল অ্যান্সার কি তো চেক করে নিয়েছো এবং তোমরা একটা আভাস নিশ্চয়ই পাচ্ছ যে তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ না গভর্নমেন্ট। যারা গভর্নমেন্টে নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা একান্তই না, কিন্তু যারা প্রাইভেটে ভর্তি হতে যাচ্ছ তোমাদের কিন্তু আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে তোমার একটা নার্সিং কলেজে ভর্তি হতে গেলে প্রাইভেটে তোমাকে কি কি জিনিস মাথায় রেখে চলতে হবে এবং কি কি দেখতে হবে। এই জিনিসগুলো আমাদের কিন্তু ভালো করে যাচাই করে নিয়ে তারপরে ভর্তি হওয়াটা খুব দরকার। তাই জন্য সকলকে লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি তোমাদের জেনপাস ইউজি মেন্টর শ্রাগধারা ম্যাম, এবং আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি। কেন কি প্রত্যেক বছরই স্টুডেন্টরা ভোগে, তার থেকে ভালো আমি তোমাদেরকে একটা গাইডেন্স ভিডিও প্রোভাইড করি, যেখানে তোমরা আগের থেকে নিজের বাবা মার সঙ্গে, গুরুজন বড়জনের সঙ্গে একটা ভালো মতন তোমরা যদি কথা বলে কমিউনিকেট করে একটা আলোচনায় বসে তোমরা একটা ফাইনাল ডিসিশনে আসতে পারো। প্রথমেই চলো আমরা কথা বলিনি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাকে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং শুধু সেটাই না, 5 নম্বর পয়েন্টে এসে কিন্তু লাস্টে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট টিপ দেব, ইম্পর্টেন্ট একটা এমন পয়েন্ট বলবো যেটা কিন্তু তোমাকে প্রচন্ডভাবে মাথায় রাখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো, যখন আমরা নার্সিং কলেজের কথা বলবো তখন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এইটার অ্যাপ্রুভাল পাওয়া কলেজের প্রচন্ড গুরুত্বপূর্ণ, ঠিক? এবং তার সঙ্গে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রাইভেট নার্সিং কলেজে পড়তে যাচ্ছ, তোমাদেরকে মাথায় রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল WBINC এর থেকেও কিন্তু যাতে ওটা অ্যাফিলিয়েশনটা পায়। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো প্রাইভেট কলেজে পড়ছো তাহলে সেই স্টেটের অ্যাপ্রুভাল আছে কিনা সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে লাগবে। তাহলে এই আইএনসিটা তো ইম্পর্টেন্ট এবং এই স্টেটেরটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেইটা যদি না থাকে হুটহাট কোনো প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হতে যাবে না। এই দুটো অলওয়েজ চেক করে নেবে, একটা স্টেটের রেকগনিশন, আরেকটা হচ্ছে পুরো সেন্ট্রাল যেটা আইএনসি, সেই দুটোর কিন্তু তোমাকে মাথায় রেখে কিন্তু দেখতে লাগবে যে এই কলেজটার অ্যাপ্রুভাল আছে কিনা। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেখানে অনেক স্টুডেন্টরাই এসে কিন্তু ভাবনা চিন্তায় পড়ে যায়, সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা। প্রাইভেট কলেজে যদি তুমি পড়তে চাও তাহলে প্রাইভেট কলেজে পড়তে গেলে কিন্তু গভর্নমেন্ট কলেজের থেকে তুমি মোটামুটি তুমি ধরো 5-6x গুণ টাকা তোমার বেশি লাগবে, এবং সেইটা তুমি যদি অ্যাফোর্ড করতে পারো তাহলেই তুমি প্রাইভেটে এসো, নইলে অলওয়েজ আ গুড অপশন হচ্ছে তোমার গভর্নমেন্ট কলেজ, ঠিক? এবং তোমরা যদি গভর্নমেন্ট কলেজের যদি একটা তুমি জানতে চাও যে 4 বছরের নার্সিং এ কেমন কি খরচা পানি হতে পারে, সেটা যদি তুমি একটা ডেডিকেটেড ভিডিও চাও আমাকে বলো কমেন্ট করে, আমি তোমাদের জন্য সেই ভিডিওটা বানিয়ে দেবো। আমাদের বহু স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে পড়ছে, আমাদের কাছে সব ডেটা আছে, সেই ডেটার থেকে তোমাকে এটা বানিয়ে দিতে পারবো। এবার যেটা, যদি কোনো পেরেন্টস এই মুহূর্তে যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটু টার্গেট করে বলতে চাই যে এই যে আমরা যখন পেমেন্টের দিকটায় কথা বলি, তো আপনাকে হয়তো খুব ইজিলি বলবে আমাদের তো এত টাকার মধ্যে হয়ে যাবে, আমার তো এই 4 বছরে এত টাকাই লাগবে, কিন্তু এই ভার্বাল কথাতে যাবেন না। তার মধ্যে আপনি দেখবেন টিউশন ফিস কত, টিউশন ফিস কত লাগছে, অ্যাডমিশনে কত লাগছে, ল্যাব খরচা কত, ইউনিফর্ম এখান থেকেই নিতে হবে না কত কি খরচা আসছে, কতটা নিতে লাগবে সেটাও আপনাকে দেখতে হবে। এবং এর সঙ্গে কিছু মিসলেনিয়াস খরচাও আসে, যেরকম কি এখানে আমি দিয়ে রেখেছি কিছু কিছু খরচা আছে, যেরকম কি ইউনিফর্ম কিট আছে, আইডি কার্ড আছে, কনভোকেশন চার্জ, অ্যালুমিনি চার্জ, এগুলো টুকটাক কিন্তু খরচা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড থাকে।
এইটা ভালো করে আপনি দেখবেন যে আমি যে এই টাকাটা পেমেন্ট করছি এইটার ব্রেকডাউনটা কি, এই টাকাটা কোথায় 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 ওরা নিচ্ছে। এবং শুধু সেটাই না, তার সঙ্গে জিজ্ঞাসা করা তাদেরকে একদম স্পষ্ট ভাষায় যে এরপরে কি মাঝখানে কোনো টাকা বাড়তি হওয়ার কথা আছে, যে আজকে এই বছরে এত টিউশন ফিস, দেখা গেল 2 বছর পরে এটা বাড়িয়ে দিল, হতেই পারে সেমিস্টার ভাবে হয়তো বাড়িয়ে দিল, তখন এটাই চলবে না বাড়তে পারে, এটাকে ওদেরকে স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করা। এবং আরেকটা কথা তাদেরকে ভালো মতন জিজ্ঞাসা করে নেওয়া যে কোনো হিডেন কস্ট তো নেই, অর্থাৎ আপনি জানতেই পারলেন না কিন্তু আপনাকে একটা সংখ্য টাকা আপনাকে বুঝিয়ে দেওয়া হলো এটা আপনাকে দিতেই হবে, কিন্তু সেটার উল্লেখ কিন্তু কোথাও টিউশন ফিসে বা আপনার যে প্রসপেক্টাস বলুন বা ব্রশার বলুন, আপনি যেটাই বলুন না কেন সেটার মধ্যে উল্লেখ করা নেই। তাতে কি হচ্ছে, তাতে আপনি যখন টাকাটা পেমেন্ট করতে যাবেন তখন দেখা গেল সামটা অরিজিনাল যে অ্যামাউন্টটা সেটা বেড়ে গিয়ে অনেকটা হয়ে গেল, তখন আপনি হয়তো সেটার জন্য প্রস্তুত নন। তাই জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা যারা গভর্নমেন্ট কলেজ, অনেকে আছে যারা ড্রপ নেয় গভর্নমেন্ট কলেজের জন্য আবার একটা বছর চেষ্টা করে, তারা কিন্তু এই এই সেকেন্ড নম্বর পয়েন্টটাই এসে কিন্তু আটকে যায় যে এখানে এত টাকা এটা লেগে যাচ্ছে যেটা হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু কেউ যদি তোমরা আবার ড্রপ নিতে চাও অথবা যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট আছো, তোমরাও যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তোমাদেরকে বলতে চাই আমাদের 2027-এর জেন পাস ইউজির কিন্তু ডেডিকেটেড ফুল ইয়ার ব্যাচ কিন্তু চলে এসেছে। তোমরা ভর্তি হওয়ার জন্য এই নম্বরটিতে কল করতে পারো বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমরা কিন্তু ডেডিকেটেড ভাবে পড়াই, 2026ও পড়িয়েছি, গত 4-5 বছর থেকে পড়াচ্ছি এবং এই বছরও কিন্তু ব্যাচ চলে এসেছে যেটার ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে। নেক্সট আমরা কথা বলবো যেহেতু প্রাইভেট কলেজ, অনেক প্রাইভেট কলেজের কিন্তু নিজস্ব নার্সিং কাম ইনস্টিটিউশন থাকে যেখানে কিনা স্টুডেন্টদেরকে ওখানে ওয়ার্ড ডিউটির জন্য ওরা নিয়ে যায়। কিন্তু এরকম প্রচুর নার্সিং কলেজ আছে প্রাইভেটে যাদের কিনা নিজেদের কোনো নার্সিং হোম নেই, তাদেরকে আপনাকে এটা খোঁজ করে নিতে হবে, ভালো মতন স্পষ্টভাবে কথা বলে নিতে হবে যে তাদের ওয়ার্ড ডিউটি, এই কলেজে তো আমি ঢোকাচ্ছি আমার ছেলে বা মেয়েকে, কিন্তু সেখানটার থেকে ও যে ওয়ার্ড ডিউটিটা করবে সেটা কোথায় করবে। তো তাদের কোনো নার্সিং হোমে, প্রাইভেট নার্সিং হোমে টাই আপ আছে নাকি নার্সিং হোম প্লাস কোনো গভর্নমেন্ট হাসপাতালে ওদের টাই আপ আছে কিনা সেটা কিন্তু জেনে নেওয়া খুবই দরকার। কেন কি এই ওয়ার্ড ডিউটিটা খুবই গুরুত্বপূর্ণ নার্সিং স্টুডেন্টদের জন্য। তো এই ওয়ার্ড ডিউটির ব্যাপারটাও কিন্তু ভালো মতন তাদেরকে যাচাই করে নিতে হবে। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা কিন্তু মাথায় রাখতে লাগবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে একটা স্টুডেন্ট যে ভালো মতন শিখছে, সে যে ব্যাপারগুলো আয়ত্ত করতে পারছে, একটা টেকনিক্যাল পড়াশোনা এবং যেমন তেমন না নার্সিং এর মতন একটা পড়াশোনা, সেটা কিন্তু ফ্যাকাল্টির উপরে প্রচুর কিছু নির্ভর করে। তাই জন্য যখন অ্যাডমিশন করাতে কেউ যাচ্ছে, তোমরা যদি স্টুডেন্টরা যদি তোমরা কথা বলছো, পেরেন্টসরা যদি কথা বলছেন, আপনারা ভালো মতন শুনতে হবে যে ফ্যাকাল্টি পার্মানেন্ট কিনা। এরকম তো না যে ফ্যাকাল্টি যাচ্ছে আসছে, কেন কি ফ্যাকাল্টি যে টিচাররা তাদের উপরেই কিন্তু ডিপেন্ড করছে তারা কিভাবে পড়াচ্ছে এবং স্টুডেন্টরা কিভাবে শিখছে। তাই জন্য এই পয়েন্টটাও কিন্তু আমাদেরকে খুবই ভালো মতন দেখে নিতে হবে, যাচাই করে নিতে হবে একটা প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার আগে। এবং চলো আমি তোমাদেরকে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, কিন্তু এটা লাস্ট নয়, আমি লাস্টে ফাইনাল তোমাদেরকে একটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যালার্ট আপডেট দেবো, সেটার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। এই যে 5 নম্বর পয়েন্ট, দেখো আমরা যখন কিছু করি, আমরা যখন কোনো নতুন কিছু জিনিসের যখন সন্ধানে যাই, তখন আমরা ওটার রিলেভেন্ট জিনিসপত্র দেখার চেষ্টা করি। তাই জন্য যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো যে ফিক্স মোটামুটি করে নিয়েছো 80-90% যে হ্যাঁ আমি এই নার্সিং কলেজটিতে প্রাইভেটে ঢুকতে চাই, তোমাদের সবার থেকে প্রথম করণীয় হবে যে তুমি ওই কলেজটির, যদি তোমার বন্ধু বান্ধবীর সার্কেলে যদি কেউ পড়ছে বা চেনা জানা কেউ যদি থাকছে, সে যদি ওই কলেজটিতে পড়ছে, তার থেকে খুব সোজা সাপটা ভাবে কথা বলে বুঝে নেওয়া যে কলেজে কেমন কি পরিবেশ, কেমন কি চলছে, ফিস কেমন, এবং ওর যে একদিন পড়ছে সে কি বলছে কলেজটা সংক্রান্ত, টিচারদের সংক্রান্ত, সেইটা জেনে নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো যে মোটামুটি মাইন্ড বানিয়ে নিয়েছো যে আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি, তুমি বন্ধু বান্ধবী বা ওই কলেজের
থেকে তুমি আপডেট নিতে পারো বা ওই কলেজটাকে সার্চ করতে পারো। বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাপ আছে, তারা অনেক সময় তাদের ইয়েতে লিখে রাখে যে সেই অমুক কলেজে পড়ে, তাদের থেকে তুমি সরাসরি তাহলে ওদেরকে মেসেজ করতে পারো, তাদেরকে ফোন করতে পারো, ফোন করে জিজ্ঞেস করতে পারো। এক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাকে খুবই উপকার করবে তুমি যদি ওদের সঙ্গে কানেক্ট হতে পারো। এবং একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, কিন্তু যদি কোনো পেরেন্টসও যদি এই ভিডিওটা দেখছে তাদেরকেও আমি বলতে চাইবো যে আপনাদের যদি কোনো কলিগ বা রিলেটিভ বা চেনা জানার মধ্যে কেউ যদি থাকে যে ওই কলেজটা সম্পর্কে জানে বা তাদের ছেলে মেয়ে পড়ছে বা রিলেটিভরা পড়ছে, তার থেকে কিন্তু অবশ্যই একবার হলেও এই কলেজটা সংক্রান্ত জেনে নেওয়া, তাদের সঙ্গে ভালো মতন কথা বলে নেওয়া, ভেতরের ব্যাপারগুলো বুঝে নেওয়া, তারপরে কিন্তু ভর্তি করা। কারণ কি, টাকা না হয় আপনি দিয়ে দিলেন, টাকা হয়তো আপনি রেখেছেনই হয়তো তার খরচা করার জন্য যে এডুকেশনের পেছনে লাগবে, কিন্তু এমন একটা জায়গায় খরচা হয়ে গেল যেখানে কিনা কোনো কাজের কাজ হলো না, স্টুডেন্টটা মেন্টালি হ্যারাস হলো, আপনারা হ্যারাস হচ্ছেন, প্লাস একটা স্টুডেন্টের একটা একাডেমিক বছর নষ্ট হয়ে যাওয়া। কিরকম আমরা যখন পড়িয়েছি তখন আমরা প্রচুর এরকম স্টুডেন্ট দেখতে পেরেছি যারা মাঝপথে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এইটা বলে যে আমি অমুক একটা কলেজে পড়তাম প্রাইভেটে, কিন্তু সেখানটায় আমি আর কন্টিনিউ করতে পারলাম না, এবং এই 5টা পয়েন্ট যেগুলো দেখিয়েছি আপনাকে, সেখানে কোনো একটা গাফিলতির জন্য কিন্তু সে জানতেই পারলো না যে কলেজটা ওরকম ধরনের, তাই জন্য তাকে আবার ব্যাক করতে হলো এবং সে আবার হয়তো প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার জন্য, এন্ট্রান্স পরীক্ষার জন্য। এবং শেষ যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু বোর্ড মডেল অ্যান্সারকে কিন্তু আউট করে দিয়েছে, বের করে দিয়েছে। এবার প্রচুর পেরেন্টস এবং প্রচুর স্টুডেন্ট ক্যান্ডিডেটদের কিন্তু কাছে কিছু কিছু ফোন আসতে পারে, সেই ফোনগুলো আলটিমেটলি কেউ না, সেটা হচ্ছে আপনাদের এই যে থার্ড পার্টি, সেখান থেকে আসবে এবং বিভিন্ন অ্যামাউন্ট আপনাদের কাছে চাইবে যে 20-30 হাজার টাকা, 50 হাজার টাকা সিট বুকিং এর জন্য আপনি দিয়ে রাখুন, আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনাকে প্রেশারাইজ করবে। কিন্তু মাথায় রাখবেন, প্রাইভেট কলেজে যখন আপনি ফিসটা দিলেন আপনি কিন্তু তখনই ভর্তি হয়ে যাচ্ছেন। তাই জন্য একদম উত্তেজিত হবেন না, যারা স্টুডেন্টরাও দেখছো তাদেরকেও বলছি একদম উত্তেজিত হবে না এবং তাড়াহুড়োতে কোনো ডিসিশন বানাবে না, বিকজ এরা বসেই আছে এরকম ধরনের লোক, শুধুমাত্র তোমার থেকে একটা মিডল ম্যান হয়ে টাকা নিয়ে কাজটা করবে, এবং অনেক সময় তারা কাজ করেও না, এটা ফ্রড হয়ে যায়। তাই জন্য বলছি তোমরা সকলে এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যারা কিনা নার্সিং কলেজে প্রাইভেটের দিকে এখন এগোতে যাচ্ছে, প্রাইভেটের কলেজের কথা তারা ভাবছে, এবং আমাদের যে চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং, এটার সঙ্গে যুক্ত থাকো। এখানে আমরা বিভিন্ন রকমের তোমাদেরকে আমরা গাইডেন্স প্রোভাইড করি, এবং জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, এই যে কম্পিটিটিভ যে পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষার জন্য কিন্তু আমরা পড়িয়ে থাকি। তাহলে আশা করি তোমরা সকলে এই ভিডিওটা দেখেছো, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো। এবং এখান থেকে আমি একটা কথা বলবো, আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা গভর্নমেন্ট কলেজের জন্য প্রিপারেশন নাও, গভর্নমেন্ট কলেজের যাতে তোমরা একবারে পেয়ে যাও সেরকম ভাবে তোমরা পড়াশোনা করো, সেইভাবে তোমার প্রস্তুতি করো। কিন্তু অনেক সময় এই কেসটা হয় না, অনেক সময় সিনারিও চেঞ্জ হয়ে যায় এবং বহু কিছু রিজনের জন্য স্টুডেন্টরা কিন্তু প্রাইভেট কলেজেও কিন্তু ভর্তি হয়ে যায়। তাই জন্য তোমরা যদি চাও আমাদেরকে কমেন্ট করে বলো যে তোমাদের যদি কোনো সাজেশন লাগে, তাহলে আমি একবার হলেও আমি ভেবে দেখবো তোমাদেরকে ওটা বানিয়ে দিতে, একটা এমন ভিডিও যেখানে কিনা তোমরা একটা প্রপার গাইডেন্স পাও প্রাইভেট নার্সিং কলেজের পড়াশোনা করার জন্য। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের ভিডিও। খুবই মন দিয়ে দেখো এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। কোনো কমেন্ট যদি তোমরা করো, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আই হোপ তোমাদের সকলের 2026-এর যে বছরটা সেটা একাডেমিক্যালি ফ্রুটফুল হোক। অনেকে হয়তো তোমরা ড্রপ নিয়ে পড়েছিলে, অনেকে হয়তো তোমরা হয়তো ফার্স্ট টাইমই অ্যাটেম্প দিয়েছো, অনেকে হয়তো নিট পরীক্ষা রিনিট দিয়েছো, হয়তো ওখানে হওয়ার চান্সেস নেই, এখন নার্সিং তোমরা করতে চাইছো, সেই সম্পূর্ণ ব্যাপারটা মাথায় রেখে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং দেখতে থেকো তোমরা লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল, যেখানে আমি অনেক অনেক তোমাদের জন্য কিন্তু গাইডেন্স ভিডিও প্রোভাইড করতে যাচ্ছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।